নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে রাজ্য সবলা মেলা শুভ উদ্বোধনী অনুষ্ঠান এবং সেই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে যিনি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের এই শুভ উদ্বোধনের সূচনা করলেন তিনি শ্রী প্রদীপ মজুমদার মহাশয়, আমাদের প্রদীপদা, রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী, আমাদের সিনিয়র দাদা। সঙ্গে আছেন শ্রীমতী কৃষ্ণা চক্রবর্তী, সঙ্গে আছেন সব্যসাচী দত্ত, সব্যসাচীদা, সঙ্গে আছেন আমাদের ভাইস চেয়ারম্যান, সরোজগার কর্পোরেশন লিমিটেডের ভাইস চেয়ারম্যান অমিয়দা, সঙ্গে আছেন দপ্তরের প্রধান সচিব ডক্টর রবীন্দ্র সিং এবং সঙ্গে আছেন আমাদের দপ্তরের ম্যানেজিং ডিরেক্টর শ্রীমতী সুজাতা ঘোষ। আর সমস্ত কিছু ছাড়িয়ে যিনি আজকের এই মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি এবং আমাদের দপ্তরের মন্ত্রী শ্রীমতী বীরবা হাসদা, তাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা, নমস্কার। রাজ্য সবলা মেলা প্রতিবারের মতো আমরা প্রতিবার একই কথা বলি, আজও বলবো, কিন্তু গুরুত্বপূর্ণ যত দিন যাচ্ছে তত এই মেলাগুলো যে গুরুত্ব মানুষের কাছে তুলে ধরাটা জরুরি হয়ে পড়ছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ যে তিনি এই উদ্যোগগুলোকে প্রতিনিয়ত অনুপ্রেরণা জুগিয়ে চলেছেন। তিনি চেয়েছেন যে রাজ্যের মা বোনেরা যারা আছেন তাদের হাত শক্তিশালী করতে, একটা অর্থনৈতিকভাবে এবং একটা সামাজিক স্তরে প্রতিষ্ঠিত হতে গেলে তাকে তার ক্ষমতায়ন প্রয়োজন। ক্ষমতায়ন আসে হচ্ছে অর্থনৈতিকভাবে যদি তাদেরকে স্বাবলম্বী করে তোলা যায়। আমাদের দপ্তর, ডক্টর রবীন্দ্র সিং বললেন আমাদের দপ্তর কি কি কাজ করেন। তার সঙ্গে এই সবলা মেলার মূল উদ্যোক্তা অবশ্যই দপ্তরের পরিচালনায় সরোজগার কর্পোরেশন লিমিটেড, যে কর্পোরেশনের চেয়ারম্যান হিসাবে এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমি কাজ করছি। এই নারী ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নারী ক্ষমতায়ন ঘটানোর জন্য আজকে প্রদীপদা আছেন, উনি পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী, উনি নিশ্চয়ই ওনার বক্তব্যে বলবেন এবং সব জায়গায় বলে থাকেন সারা ভারতবর্ষের মধ্যে সেলফ হেল্প গ্রুপ অর্থাৎ স্বনির্ভর গোষ্ঠী যে সংখ্যা, সেই সংখ্যাতে পশ্চিমবঙ্গ 1 নম্বরে। আমি লাস্ট যতদূর আমার কাছে তথ্য ছিল সেটা হচ্ছে 1,12,00,000 মা বোনেরা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত আছেন এবং তারা আমাদের সরকারের বিভিন্ন যে স্কিম, সেই স্কিমগুলোর সঙ্গে যুক্ত, যার মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করে তোলার এক প্রচেষ্টা হচ্ছে। কিভাবে স্বাবলম্বী করে তোলার প্রচেষ্টা হচ্ছে? তাদেরকে লোন দেওয়া হচ্ছে, কম সুদে লোন দেওয়া হচ্ছে, কোনো সময় এমনি আর্থিক সাহায্যও করা হচ্ছে। তারপরে তারা যখন যে জিনিসপত্রগুলো বানাবে তার জন্য ট্রেনিং দেওয়া হচ্ছে, অর্থাৎ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রথমে পুঁজি, তার হাতে কিছু টাকা তুলে দেওয়া হলো, তারপরে তাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং প্রশিক্ষণের পর তারা যে জিনিসপত্রগুলো তৈরি করছেন সেই জিনিসপত্রগুলো বাজারজাত করার জন্য, অর্থাৎ মার্কেটে বিক্রি করতে হবে দিনের শেষে, সেটার জন্য বিভিন্ন রকম উদ্যোগ নেওয়া হয়েছে। যেমন পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন ই-কমার্স যে সংস্থাগুলো আছে, অ্যামাজন, ফ্লিপকার্ট, কারণ আমি একটা এর আগের সরস মেলায় সেই উদ্বোধনী অনুষ্ঠানে আমি ছিলাম, সেখানে প্রদীপদা এই উদ্যোগ নিয়েছিলেন আমাদের সরকারের পক্ষ থেকে। তার ফলে এইগুলো করা হচ্ছে। আবার এরকম মেলা, একদিকে সরস মেলা, হস্তশিল্প মেলা, ঠিক সেইভাবে সবলা মেলাকে এবার আমরা নতুন আঙ্গিকে সাজিয়ে তোলার চেষ্টা করেছি। প্রত্যেক বছরই আমরা চেষ্টা করি কিছু নতুনত্ব আনা, এবছরও নতুনত্ব আনার চেষ্টা করেছি। আপনারা ঘুরে দেখলেই দেখতে পাবেন, এদিকে একটা ফুলের সুন্দর স্টেডিয়ামের মতো করা হয়েছে, সেখানে সুন্দর ফুল রাখা আছে। অফিসটাকে একটু অন্যভাবে সাজানো হয়েছে। প্রত্যেকটা জায়গায় আমাদের প্রাণের ঠাকুর কবিগুরু রবি ঠাকুরের বিভিন্ন কবিতা বা গানের
ছন্দকে তুলে ধরা হয়েছে এবং স্টলগুলোকেও সাজানো হচ্ছে। ফুড স্টলটা নিশ্চয়ই সকলে ঘুরে দেখবেন, সেটাকেও প্রতিবারের থেকে একটু আলাদা করে তোলা হয়েছে। এখানে একটা কথা জাস্ট উল্লেখযোগ্য, তারপর আমি আবার এই বিষয়ে ফিরব। সরলা পুণ্যাশ্রম বলে একটি সংস্থা আছে, তাদেরকেও একটি স্টল দেওয়া হয়েছে। এই স্টল দেওয়ার গুরুত্ব আছে। কেন গুরুত্ব আছে? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বাংলার সংস্কৃতি এবং বাংলার ইতিহাসকে তুলে রাখার কথা বলছেন, উজ্জীবিত করার কথা বলছেন, বাঁচিয়ে রাখার কথা বলছেন, এই সরলা পুণ্যাশ্রম চালু করেছিলেন বিপ্লবী বীণা দাসের পিতা। এবং শুধু তাই নয়, সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু এসে রীতিমতো বৈপ্লবিক কাজকর্ম করতেন। তারা সেই সময়ে দাঁড়িয়ে, যখন অনুশীলন সমিতি হয় সেই সময় দাঁড়িয়ে, সেই সময়ের যে তাঁত, সেই তাঁত ঘরগুলো আছে এখন, তো তাদের যে মহিলারা তারাও একটা গোষ্ঠী করেন, সেখানে তাদেরকে একটা জায়গা দেওয়া হয়েছে। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে, আমাদের রাজ্যের সরকার একদিক থেকে মহিলাদের ক্ষমতায়নের জন্য তৎপর, একদিক থেকে বাংলার সংস্কৃতি, বাংলার অস্মিতা তাকে তুলে ধরতে তৎপর এবং তাকে রক্ষা করতে তৎপর। আমরা শুধুমাত্র স্বনির্ভর গোষ্ঠী নয়, আমরা এমএসএমই সেক্টরে এই মুহূর্তে ভারতবর্ষে আমাদের যে গ্রোথ রেট, সেটা হচ্ছে দ্বিতীয় জায়গায় আছি। অর্থাৎ সমস্ত দিক থেকে সবসময় শুধু বিভিন্ন সময় বলা হয় শিল্প শিল্প শিল্প, এই বড় শিল্পে বা অর্থাৎ ভারী শিল্প পাশাপাশি মাইক্রো ইকোনমি অর্থাৎ ছোট 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 জায়গায় যে অর্থনীতির জন্ম, সেই অর্থনীতি দিয়ে সমাজের বুনিয়াদি ভিতকে আরো শক্তিশালী করা যায়। এই কথাটা আমাদের কথা নয়, এর উপর রিসার্চ করে নোবেল পেয়েছে বাঙালির বীর সন্তান অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই সুদূরপ্রসারী ভাবনাকে মান্যতা দিয়ে আজকে সেই জায়গাগুলোকে তুলে ধরার চেষ্টা করছেন। সকলকে বলুন আসতে, প্রতিবারের মতো নতুন নতুন জিনিসের পসরা সাজিয়ে, সেটা অবর্ণনীয়, অর্থাৎ একটা কথা বললে ছোট হবে, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, সমস্ত জায়গায়, যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কার্শিয়াং, আলিপুরদুয়ার, কোচবিহার, প্রত্যেকটা জেলা থেকে সেখানকার যে সমস্ত মানুষজন আছেন, তারা তাদের যেগুলো স্পেশাল জিনিস সেগুলো তুলে এনে পড়েছেন। সব জিনিস বাজারে পাওয়া যায় না, দোকানে পাবেন না, শপিং মলে পাবেন না, এখানে পাবেন। দেখুন তারা কি সুন্দর করে তাদের কাজটা, হাতের কাজটা তুলে ধরেছেন। গত বছর যখন মেলায় আমি এসেছিলাম, দেখছিলাম একটা নকশিকাঁথার উপর একটা দুর্গার মূর্তি করে এত সুন্দর ছবি তৈরি করেছেন, যেটা আমি বিভিন্ন দেশে গেছি, সেই দেশগুলোতে বিদেশে গেলে হয়তো কয়েক লক্ষ টাকায় বিক্রি হতো। সেই জিনিসগুলো কিন্তু এখানে রাজ্য সরকার এই যে উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। মনে রাখবেন যে মহিলারাই সব, মায়েরা আছেন। কিছুক্ষণ আগে কৃষ্ণাদিকে আমরা যখন দেখা হলো প্রথম, তখন বলছিলাম, যখন আমরা নিজেদের মধ্যে কথা বলছিলাম, যে মায়েরা আছেন বলেই আজকে আমরা পৃথিবীতে এসেছি। সুতরাং মাতৃশক্তি, এই প্রকৃতিও মাতৃশক্তি, বাকি সমাজও মাতৃশক্তির উপর ভর করেই দাঁড়িয়ে থাকে। সুতরাং মাতৃশক্তিকে যত শক্তিশালী করা যাবে, তত আমাদের সমাজের ভিত মজবুত হবে। এবং সেটার জন্যে সকলে মিলে আমরা চেষ্টা করছি, আমাদের রাজ্য সরকার চেষ্টা করছেন এবং সর্বোপরি মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন। তাকেও আমার এই দূর থেকে অন্তরস্থল থেকে প্রণাম এবং শ্রদ্ধা জানাই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।